নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে গোচর সাপেক্ষে মীন লগ্ন মীন রাশির ফলাফল নিয়ে। মীন লগ্ন মীন রাশির স্বয়ং অধিপতি হয় কিন্তু দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 12 বছর পর তার উচ্চ রাশি কর্কট রাশিতে গোচরে আসছে। তো এক কথায় আমরা খুব সহজেই বুঝতে পারি যে মীন লগ্ন মীন রাশির জন্য এই সময়টা সর্বোচ্চ সুখকর সময় হিসাবে বিবেচিত হতে পারে। এবার জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে আপনারা কতটা শুভ ফলাফল পেতে পারেন সেই বিষয়টা আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো, কোন অবস্থানে থাকলে কোন দিক থেকে আপনারা সাবধানে থাকবেন। তো এই বিষয়টা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো মীন লগ্ন মীন রাশি জ্যোতিষশাস্ত্র মতে কালপুরুষের সর্বশেষ রাশি হয়, যার অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আপনারা সিম্বলটা দেখেছেন, মাছকে দেখা যায় এই সিম্বলে। তো সেক্ষেত্রে একটা বিষয় প্রথমেই বলে রাখি, মীন লগ্ন মীন রাশিতে দীর্ঘ 1 বছর প্লাস শনি গ্রহ গোচর করছে। তো মীন লগ্ন মীন রাশি যেটা স্বভাব, সবসময় তাদের পরিবর্তনশীল জীবন, সবসময় নিজেকে ব্যস্ততার মধ্যে রাখা, নতুন কিছুর পেছনে দৌড়ানো, সেই বিষয়টা কিন্তু লাস্ট 1 বছর তারা খুব পজিটিভলি পাচ্ছিল না। তখন তাদের লগ্ন বা রাশিতে শনিদেব গোচর করছেন এবং মীন রাশি 7.5 চলছে, সেটাও আমরা জানি। তো এখন বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতি যে তার পঞ্চম স্থানে উচ্চ স্থানে আসছে, তাহলে সেই দিক থেকে পঞ্চম ঘর কিসের ঘর হয়? পঞ্চম ঘর কিন্তু আমাদের প্রেম সম্পর্কের ঘর হয়, আমাদের সন্তান সুখের ঘর হয়, আমাদের এডুকেশনের ঘর হয়, আমাদের সামাজিক পরিচিতির ঘর হয়। এবং দেবগুরু বৃহস্পতি মীন লগ্ন মীন রাশির সাপেক্ষে কিন্তু লগ্ন এবং কর্মের অধিপতি হয়। তাহলে এটা খুব পজিটিভলি আপনারা বুঝতে পারছেন, যারা খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলেন, খুবই প্রেশারের মধ্যে ছিলেন, সব রকম দিক থেকেই দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জন্য পজিটিভনেস নিয়ে আসতে চলেছে। এবার একটা বিষয় আপনাদেরকে প্রথমেই বলে রাখতে চাইছি, দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্মকালীন জন্মচার্টে কী অবস্থাতে বসে আছে সেটা একবার আপনাদেরকে আমি দেখিয়ে বুঝিয়ে দেবো। এবং আপনারা এটাও দেখে নিন যে বর্তমানে আপনাদের দেবগুরু বৃহস্পতির দশা বা অন্তর্দশা কোনো কিছু চলছে কিনা, তাহলে সেক্ষেত্রে এই ফলাফলটা আপনাদের জন্য একদম অ্যাকুরেট হবে। তো সেটা দেখার জন্য আমাদেরকে কিন্তু স্ক্রিনে আসতে হবে। তো যদি আমরা স্ক্রিনে আসি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা মীন লগ্ন মীন রাশির জন্মছক। তো লগ্ন সাপেক্ষে প্রথম এবং দশম ধনু আর মীনের অধিপতি হয় কিন্তু স্বয়ং বৃহস্পতি। প্রথম অর্থাৎ আপনার লগ্ন সব থেকে গুরুত্বপূর্ণ ঘর হয় লগ্ন। আপনার চিন্তা ভাবনা, আপনার মেন্টালিটি সব কিছু ওভারঅল টোটাল জন্মছকের প্রধান ঘর কিন্তু লগ্ন হয়। এবং দশম ঘর মানেই কর্ম, কর্ম মানে যা কিছু আপনি করতে ভালোবাসেন সেটাই কিন্তু দশম ঘর। তো এবং এই দুটো ঘরের অধিপতিও সে গোচর আসছে কোথায়? পঞ্চম, যেটা ত্রিকোণ ঘর হয়, প্লাস সেই ঘরে সে উচ্চ হচ্ছে। প্রথম বিষয়টা আগে আপনাদেরকে জানিয়ে রাখি, 2রা জুন থেকে 31শে অক্টোবর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানে গোচর করবে, এবং তারপরে সে রাশি পরিবর্তন করে, যেহেতু দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে চলছে, তো সেই দিক থেকে দেবগুরু বৃহস্পতির কিন্তু এখন এই গতিটা পরিবর্তনশীল। তো সেই জায়গা থেকে যদি আমরা দেখি, 1 নভেম্বর থেকে 12ই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে। সেই বিষয়টা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। তো এবং তারপরে দেবগুরু বৃহস্পতি বক্রী হবে, এবং বক্রী হয়ে 11ই মার্চ অবধি সে কিন্তু বক্রী অবস্থাতে থাকবে। পুনরায় আবার কর্কট রাশিতে ফিরবে, এবং সেই কর্কট রাশি থেকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে কিন্তু আবার সিংহ রাশিতে যাবে। তো আমাদের মেন যে সময়কালটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 2রা জুন থেকে 31শে অক্টোবর, অতএব 152-53 দিন। তো এই সময়টাতে দেবগুরু বৃহস্পতির থেকে আপনারা কী কী শুভ ফলাফল পেতে পারেন সেই বিষয়টা নিয়ে আলোচনা। প্রথম ব্যাপার হচ্ছে, দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের মীন লগ্ন বা মীন রাশি হয়, দেবগুরু বৃহস্পতি যদি অষ্টমে থাকে, যদি একাদশ স্থানে থাকে, এবং যদি দ্বাদশ স্থানে থাকে, বাদ বাকি প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে শুভ ফলাফল দেবে। দ্বাদশটাও আমি ধরবো না, শুধুমাত্র অষ্টম আর একাদশ স্থান, এই দুটো ঘর। একাদশ স্থানেও যদি 5 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ। তাহলে যদি আমরা সিঙ্গলি বুঝি, তাহলে সেক্ষেত্রে তুলা রাশিতে যদি দেবগুরু বৃহস্পতি বসে থাকে, কেন লগ্নাধিপতি অষ্টমে কানেকশন দিলে জীবনে ভীষণ সংঘর্ষ দেয়। তো তবুও তাদের জন্য এই গোচর ভালো। আমি তবুও বলে রাখছি, যদি তুলাতে বসে থাকে এবং মকরে 5 ডিগ্রির মধ্যে বসে থাকে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ। বাদ বাকি প্রত্যেকটা ঘরে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে পজিটিভ ফলাফল দেবে। আর যদি দেবগুরু বৃহস্পতির এই সময় আপনাদের দশা বা অন্তর্দশা চলে, তাহলে এই আমাদের আলোচনা সর্বোচ্চ রূপে আপনাদের ক্ষেত্রে মিলবে। প্রথম ব্যাপার হচ্ছে, পঞ্চমে যে গোচরে আসছে, পঞ্চম ঘরের ক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টা বুঝবো শিক্ষা।
শিক্ষা এবং প্রতিযোগিতামূলক শিক্ষার ক্ষেত্রে সম্পূর্ণরূপে সাফল্যের জায়গা থাকছে। ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত শুভ সময় যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন, যেহেতু পঞ্চমে গোচরে আসছে, যারা ধরুন উচ্চশিক্ষার দিকে যেতে চাইছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, আধ্যাত্মিক বিদ্যার সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। যারা মেডিকেল পেশার সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব, বা মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি এই সময়টা আপনাদেরকে শুভ দেবে। অনেক দিনের দীর্ঘদিনের ইচ্ছা পূরণের জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু পঞ্চমে গোচর আপনাদেরকে ভীষণভাবে সাপোর্ট দেবে। এডুকেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি খুবই ভালো। তার পরবর্তীতে যদি আমরা দেখি সন্তান সুখ, সন্তানদের থেকে তো প্রথমত পঞ্চমে দেবগুরু বৃহস্পতি সন্তানের কারক গ্রহ হয়। তো যারা সন্তানের প্ল্যানিং করছিলেন তাদের জন্য ভীষণ ভালো সময়। যাদের সন্তান আছে তাদের থেকে সন্তানের এডুকেশন, সন্তানের গ্রোথ, সন্তানের উন্নতি সব কিছুর দিক থেকে এই সময়টাতে আপনাদেরকে কিন্তু দেবগুরু বৃহস্পতি ভরে দেবে। তো অতএব এইটাও আমরা খুব পজিটিভলি পেয়ে যেতে পারছি, সন্তান সুখের জায়গাটাও খুব স্ট্রং। তারপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা বিষয়টাকে বুঝি, প্রেম সম্পর্কের জন্য দেবগুরু বৃহস্পতি সর্বদাই কিন্তু পার্মানেন্ট প্রেম নিয়ে আসে। হতে পারে আপনাদের এই সময়টাতে যে সকল প্রেম সম্পর্ক আপনাদের ছিল, কিছু মানুষের কিন্তু ব্রেকও হতে পারে, কেন দেবগুরু বৃহস্পতি সেই সম্পর্কই রাখবে আপনাদের ক্ষেত্রে যেই সম্পর্কটা আপনাদের বিবাহে পরিণত হওয়ার জোরালো চান্সেস থাকবে। অতএব যাদের প্রেম সম্পর্ক ভেঙে যাচ্ছে তারা কিন্তু ভয় পেয়ে যাবেন না, তাদের জন্য ভালোই হচ্ছে। আর নতুন করে প্রেম সম্পর্কে আসার জন্য খুব ভালো সময়, প্রেম সম্পর্কের জন্য খুব ভালো সময় হিসাবে এটাকে ধরা যেতে পারে। নতুন করে যারা প্রেম করতে চাইছেন তাদের জন্য খুব ভালো সময় হিসাবে ধরে নেওয়া যাবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও দেবগুরু বৃহস্পতির পঞ্চম কানেকশন আপনাদেরকে ভীষণ সুখী করবে। সম্পর্কের মধ্যে একটা পজিটিভনেস আসবে এবং তার সাপোর্ট, পার্টনারের সাপোর্টও কিন্তু আপনারা পাবেন। যারা ধরুন বয়স্ক তারা সন্তানের সাপোর্টও ভীষণভাবে পাবেন, এই বিষয়টাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং সামাজিক পরিচিতি, সামাজিক জ্ঞান এই সময়টাতে কিন্তু আপনার বাড়বে। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ ভালো, সামাজিক পরিচিতি হঠাৎ করে খুব ভালো রকম বৃদ্ধি পাবে, খুব অ্যাক্টিভিটিস আপনাদের বেড়ে যাবে। তো এই দিক থেকে যদি আমরা দেখি ভীষণ ভালো সময়, এই সময়টাকে আমরা দেখব। আধ্যাত্মিক দিক থেকে উন্নতির জায়গা থাকছে, অর্থনৈতিক দিক থেকে উন্নতির জায়গা থাকছে। এবার যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটাকে আমরা দেখি, দেবগুরু বৃহস্পতি পঞ্চমে গোচর করে প্রথম যে দৃষ্টিটা দেবে নবম স্থান, ভাগ্যের ঘর, আধ্যাত্মিকতার ঘর, ধর্মের ঘর, তাহলে আধ্যাত্মিক উন্নতি আসবে, ভাগ্যের সাপোর্ট পাবেন। ধার্মিক স্থানে ঘোরাঘুরির জন্য, ভ্রমণের জন্য ভীষণ ভালো সময় হিসাবে বিবেচিত হবে। পিতার থেকে সাপোর্ট পাবেন, পিতার ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময়টাতে পাবেন। ধার্মিক পথে চলার একটা চেষ্টা করবেন, সঠিক গুরুর সান্নিধ্য এই সময়টাতে পাবেন, খুব ভালো। সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? একাদশ স্থান, ইচ্ছা পূরণের ঘরে। দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ার জন্য সর্বসেরা সময়। যাদের বন্ধু বান্ধবের সাথে সমস্যা ছিল তাদের সেই সমস্যা কেটে যেতে পারে। আসল যে আপনার পজিটিভ বন্ধু তাদের সান্নিধ্য আপনারা পেতে পারেন, নতুন করে বন্ধুত্ব হতে পারে এই সময়টাতে। বড় দাদা দিদি যারা আছে তাদের থেকে এই সময়টাতে ভীষণ সাপোর্ট পেতে পারেন, খুব ভালো সময় হিসাবে এটাকে আমরা বিবেচনা করতে পারি। নতুন করে যদি কিছু শুরু করতে চান তার জন্য একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু ভীষণ ভালো হিসাবে আমরা বিবেচনা করতে পারি। এবং সব থেকে স্ট্রং দৃষ্টি, নবম দৃষ্টি, যেটা আপনার লগ্নে পড়বে, যেই লগ্নে বর্তমানে শনিদেব গোচর করছে, যেই স্লোনেসটার মধ্যে আপনারা ছিলেন সেই স্লোনেসটা কিন্তু কাটতে চলেছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে। এবার মনে হবে একটু স্বাধীনভাবে আপনারা জীবনযাপন করতে পারছেন, কেন আপনাদের লগ্ন বা রাশির মূল প্রাধান্যই হচ্ছে স্বাধীন চেতা চিন্তাভাবনা। তো স্বাধীন হয়ে চলার পথটা কিন্তু দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনাদেরকে ভীষণভাবে সাপোর্ট দেবে চলার পথে জীবনে। এবং যেহেতু লগ্নে দৃষ্টি পড়ছে, আপনার একটা মেজর চেঞ্জেস এই সময়টাতে আপনারা দেখতে পাবেন। যেহেতু উচ্চ হয়ে সে দৃষ্টিটা দিচ্ছে, আপনার মান সম্মান প্রতিষ্ঠা সব কিছু কিন্তু দেবগুরু বৃহস্পতি বাড়াবে। এবার শনিদেব যে লগ্নে গোচর করেছে আপনাদেরকে, একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, শনিদেবের লগ্নে গোচর কখনোই নেগেটিভ নয়। এই সময়টাতে আপনাদেরকে শিখিয়েছে শনিদেব কীভাবে স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। তো সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিকে সাথে নিয়ে আপনারা যে কোনো সংগ্রাম এই সময়টাতে লড়াই করতে পারেন, আপনারা কিন্তু জিতে যাবেন। তাহলে পজিটিভলি যদি আমরা দেখি সব রকম দিক থেকে এই সময়টা আপনাদের জন্য সব থেকে ইতিবাচক সময় হিসাবে ধরে নেওয়া যেতে পারে। ইনভেস্টমেন্ট করতে চান করুন, কোনো অসুবিধা নেই, লং টার্মে ইনভেস্ট করতে পারেন। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য খুব ভালো, কর্মে আপগ্রেশনের জন্য খুব ভালো সময় হিসাবে ধরা হবে, সেটাকেও আমরা যদি দেখি। এবং তার সাথে নিজে কিছু নতুন করে শিখতে চাইছেন সেটার জন্য খুব ভালো। যারা জ্যোতিষবিদ্যার সাথে যুক্ত আছেন, রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় হিসাবে ধরা হবে। এবার একটু তো সাবধানতা অবলম্বন করতেই হবে। লগ্নে শনিদেব গোচর করছে, বৃহস্পতিদেব দৃষ্টি দিচ্ছে, একটু ধৈর্য ধরে চলতে হবে। একটু যদি ধৈর্য ধরে চলতে পারেন খুব ভালো। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখতে চাইছি, আবেগের বশে ডিসিশন নিলে কিন্তু হবে না। হঠাৎ করে সব পেয়ে যাবো এই চিন্তা ভাবনাটা মাথা থেকে বার করতে হবে।
কেন? তার কারণ একটু ফ্রাস্ট্রেশন আপনাদের চলবে এই সময়টাতে। একদম শুরুতেই আপনাদের মনে হবে কেন কিছু পরিবর্তন হচ্ছে না, ধীরে ধীরে পরিবর্তন হবে, সব কিছু পাবেন যেটার আপনারা অধিকারী। এই বিষয়টা আমি আপনাদেরকে জোর দিয়ে বলে রাখলাম। যাদের জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি পজিটিভ অবস্থাতে বসে আছে, যাদের লগ্ন বৃহস্পতি, তারা অবশ্যই দেবগুরু বৃহস্পতির মহারত্ন পোখরাজ পরে এই সময়টাতে পূর্ণরূপে পজিটিভ ফলাফল দেবগুরু বৃহস্পতির থেকে নিতে পারে। আর তবু আমি একটা কথা বলে দিচ্ছি, কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ ছাড়া আপনারা রত্ন পড়বেন না। যারা পরামর্শ করতে পারছেন না তারা অবশ্যই দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র এই সময়টাতে পাঠ করতে পারেন, ভীষণ ভালো। দেবগুরু বৃহস্পতির জন্য আপনারা প্রত্যেক বৃহস্পতিবার আপনার বাড়িতে পুজো করতে পারেন। যদি নারায়ণ থাকে তাহলে অবশ্যই সেই নারায়ণের পুজো করতে পারেন। এবং বাড়িতে যেহেতু পঞ্চমে গোচর করছে এই সময়টাতে যদি আপনি পারেন অবশ্যই আপনার গৃহতে সত্যনারায়ণ পুজো দিন। তাতেও দেখবেন আপনাদের সংসার, আপনাদের জীবন, আপনাদের মাতা পিতা সব কিছু খুব পজিটিভ দিকে এগোচ্ছে। তো সুখ সমৃদ্ধি ভরে উঠছে এক কথায় যদি আমরা বলি। তাহলে আমরা প্রত্যেকটা দিক থেকেই পজিটিভ ইম্প্যাক্ট পেয়ে যাচ্ছি মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে। এই ছিল আজকে আমাদের মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির উচ্চ রাশিতে গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।